৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট এক আধ্যাত্মিক নগরী। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে সংরক্ষিত রয়েছে ইতিহাসের নানা নিদর্শন ও বিস্ময়কর স্থাপনার গল্প। এমনই এক স্থাপনা একিটের মসজিদ, যা সময়ের আবরণে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। ১৩০০ শতকের শুরুর দিকের কথা। তৎকালীন সময়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি সিলেট বিজয়ের পর এখানে ইসলাম প্রচারণ শুরু করেন। সে সময় তিনি নাইয়রপুল পয়েন্টের পাশে ইবাদত বন্দেগীর জন্য একটি মসজিদ নির্মাণ করেন। এটি পরিচিতি পায় একিটের মসজিদ নামে। ইতিহাস বলে এটি নির্মাণ করা হয়েছিল মাত্র একটি ইট ব্যবহার করে, অর্থাৎ এক ইট ছিল প্রতীক, যা দিয়ে মসজিদ গঠনের সূচনা হয়। আজকের দিনে এই ঐতিহাসিক মসজিদ প্রায় অচেনা হয়ে গেছে। মসজিদটি প্রায় ৭০০ বছরের পুরনো হলেও এটির বিষয়ে তেমন কোনো ঐতিহাসিক নথি নেই। তবে স্থানীয়দের বিশ্বাস এটি শাহজালাল রহমতুল্লাহি আলাহির স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। নাইরগুলোর সবথেকে বেশি ঐতিহ্য হইল কি আমরা এই একিটোর মসজিদ, যেটা অনেকের অজানা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে সময় সিলেট আগমন করছেন, সুরমা নদী তাইন যে সময় ফাড়ি দিছেন জায়নামাজ বিষয়, এরপরে যে সম্ভবত জোয়ার বা আসরের নামাজে আমরা এখানে পড়ছেন একিট বিষয়, ও এটার নামকরণ করা হয়েছে একিটোর মসজিদ। বর্তমানে মসজিদটির তেমন কোনো রক্ষণাবেক্ষণ নেই। ছাদবিহীন এই মসজিদে নেই নিয়মিত নামাজ আদায়ের ব্যবস্থা, নেই ইমাম বা মুয়াজ্জিনও। তবে কেউ চাইলে এসে একাকী নামাজ আদায় করতে পারেন। বর্তমানে এই মসজিদে দেখাশোনার দায়িত্বে আছেন মোতোয়াল্লি পরিবারের সদস্য মোহাম্মদ খালেদ উদ্দিন। তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মসজিদটি দেখভাল করে আসছেন। সিলেট সিটি কর্পোরেশনের অধীনে অনেক মসজিদে অনুদান দেওয়া হয়। একিটের মসজিদের বিষয়টি তাদের নজরে এসেছে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশন অবশ্যই মসজিদ সংরক্ষণের পদক্ষেপ নেয় এবং সিলেট সিটির অনেক গুরুত্বপূর্ণ মসজিদগুলো সাধারণত এলাকাবাসী এবং ব্যক্তিগত নানা অনুদানের ভিত্তিতে হয়ে থাকে। তবে সিটি কর্পোরেশনের সিলেট সিটির অনেক ঐতিহ্যবাহী মসজিদের কন্ট্রিবিউশন আছে, থাকবে। ঐতিহাসিক এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি আমাদের ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। সঠিকভাবে সংরক্ষণ করা হলে একিটের মসজিদ হতে পারে এক দর্শনীয় স্থাপনা।